পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই সুন্দর সময়ের জন্য। প্রভু আমাদের আরেকটিবার সুন্দর সময় দিয়েছেন। তার সান্নিধ্যে আসার জন্য তাকে প্রশংসা, আরাধনা, ধন্যবাদ দেওয়ার জন্য এজন্য ঈশ্বরকে আরেকটিবার ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই পাস্টার এবং প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের নামে অ্যা শুভেচ্ছা জানাই। তো আসলে আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীটা পুরোটা পাপে পরিপূর্ণ পৃথিবীতে আমরা বসবাস করছি। এইজন্য এই পৃথিবীতে বসবাস করলে আমাদের হাজারো কষ্ট, অনেক দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনা এই সবই মাঝখানে আমরা বসবাস করব, এটা ঈশ্বরের পরিকল্পনা রয়েছে। কেন ঈশ্বরের পরিকল্পনা রয়েছে? এইজন্য ঈশ্বরের পরিকল্পনা রয়েছে। ঈশ্বর বলছেন যে, এখানে আমাদেরকে পবিত্রতা দেখাইতে হবে। কারণ আমরা এই জগতের পাপময় থেকে আমরা উঠে এসেছি। ঈশ্বর আমাদেরকে ডাকছেন। কেননা বলছে, "তোমরা জগৎ থেকে পৃথকীকৃত মানুষ।" যে বিশ্বাসীরা হলো জগৎ থেকে পৃথকীকৃত। এরা ঈশ্বর তাদেরকে জগৎ থেকে পৃথক করেছেন। ওই জগতে বসবাস করার জন্য রেখেছেন, যাতে তারা নিজেদেরকে পরীক্ষিত, সূচীকৃত করতে পারে ঈশ্বরের স্বর্গের রাজ্যের মানে যোগ্য সন্তান রূপে তারা যেন প্রস্তুত করতে পারে নিজেদেরকে। এইজন্য ঈশ্বর আমাদেরকে এই পৃথিবীতে রেখেছেন। আমরা যেন এই পৃথিবীতে একটা উদাহরণ যদি বলি, তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো কেন ঈশ্বর এখানে রেখেছেন। যেমন আমরা জানি যে সমুদ্রতে যখন মাছ থাকে, এই সমুদ্রের পানি আমরা সবাই জানি যে এটা হলো লবণাক্ত পানি। এই পানি সহজে পান করা যায় না। লবণ, অতিরিক্ত লবণ। তারপরেও সমুদ্র মাছ যখন আমরা রান্না করে খাই, এই মাছের মধ্যে কোনো লবণের স্বাদ কিন্তু এত অতিরিক্ত পাওয়া যায় না। এই মাছগুলো অতিরিক্ত স্বাদযুক্ত মাছ খেলে আমরা অনেক টেস্ট পাই। এইরকমই আমরা এই পৃথিবীতে বসবাস করব, কিন্তু পৃথিবীর পাপের সাথে আমরা কখনো আসক্ত হতে পারব না। মাছ যেমন লবণাক্ত পানিতে বসবাস করে নিজেদেরকে সেফটি করে রাখছে, তারা কখনো লবণাক্ত হয়নি, তেমনি ঈশ্বরের বিশ্বাসীরা তারা কি হয় এই পৃথিবীর পাপময় পৃথিবীতে বসবাস করেও তারা যেন নিজেদেরকে নিষ্কলঙ্ক রূপে রাখতে পারে। এটা হলো ঈশ্বরের বড় ধরনের একটা পরিকল্পনা। তো বিশ্বাসীরা আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, তার পথে আমরা যারা চলি, ঈশ্বরের বাক্য যারা আমরা পাঠ করি, ঈশ্বরের আরাধনা করি, আসুন আমরা সেইরকম মন হৃদয়কে শক্ত করি। ঈশ্বর যেন আমাদেরকে সেইভাবে শক্তি দেন। ঈশ্বর যেন আমাদেরকে সেইভাবে পরিচালনা দান করেন। পবিত্র আত্মা যেন আমাদের পরিচালক হন। আমরা সেইভাবে যেন চলতে পারি। এই পৃথিবীতে থাকবো, এই পাপময় পৃথিবীতে থাকবো, নিজেদেরকে নিষ্কলঙ্ক রূপে আমরা থাকবো। তবে প্রিয় খ্রিস্ট ভ্রাতরা এবং ভগ্নীগণ, আমরা ঈশ্বরের পথে নিষ্কলঙ্ক রূপে রাখতে পারবো যদি আমরা ঈশ্বরের বাক্য অনুসরণ করি, যদি আমরা পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হই, যদি আমরা ঈশ্বরের বাধ্য হই, তখনই আমরা ঈশ্বরের সাক্ষাতে আমরা নিষ্কলঙ্ক এবং পবিত্র রূপে নিজেদেরকে প্রস্তুত করতে পারবো। ঈশ্বরের বাক্য রয়েছে আমাদের সাথে। যদি এই ঈশ্বরের বাক্য আমাদের কাছে থাকে, তাহলে আমরা অবশ্যই নিষ্কলঙ্ক রূপে ঈশ্বরের সামনে আমরা সাক্ষাৎ করতে পারবো। কারণ ঈশ্বরের বাক্য হলো নিষ্কলঙ্ক বাক্য, ঈশ্বরের বাক্য হলো শক্তিশালী বাক্য, ঈশ্বরের বাক্য হলো পবিত্র বাক্য। এই বাক্যই আমাদেরকে নিষ্কলঙ্ক রূপে প্রতিষ্ঠিত করতে পারবে, রাখতে পারবে। তো প্রিয় ঈশ্বরের ভ্রাতৃ এবং ভগ্নীগণ, আসুন আমরা তার জন্য প্রার্থনা করি। ঈশ্বরের সান্নিধ্যে জানুপাতি ঈশ্বর যেন আমাদেরকে সাহায্য করেন। ঈশ্বর যেন আমাদেরকে পবিত্র আত্মা দিয়ে পরিচালনা দান করেন। ঈশ্বর যেন আমাদেরকে তার বাক্যের মধ্য দিয়ে জীবনযাপন করতে সাহায্য করেন। সেইরকম প্রতিজ্ঞা করি, সেরকম আমরা নিজেদেরকে গড়ে তুলি, নিজেদেরকে তৈরি করে, নিজেদের মন হৃদয়কে আমরা সমর্পণ করি ঈশ্বরের সাক্ষাতে। তাহলে আমাদের ঈশ্বর সাহায্য করবেন।